আজকে আমরা দেখব কিভাবে সাবজেক্ট হাইলাইট করতে হয়। সাবজেক্ট হাইলাইট করার জন্য সর্বপ্রথম আমাকে একটা ইমেজ নিয়ে নিতে হবে আর বুঝতে হবে এখানে আমার সাবজেক্ট কোনটি। যেমন আমি একটা জুয়েলারি পোস্টার ডিজাইন করব, যেখানে একটা মডেল আছে, মডেলের গায়ে কিছু জুয়েলারি আছে। এখন এখানে মডেলটা আমার সাবজেক্ট হইলেও তার বডিতে যে জুয়েলারিগুলো আছে ওইটা হচ্ছে আমার মেন সাবজেক্ট। তাই এই সাবজেক্টগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে কিছু ইফেক্ট ইউজ করব। সেটার জন্য আমি ফটোশপে আপাতত ইমেজ আগে আমি হচ্ছে ফটোশপটাকে ওপেন করে দেন হচ্ছে ইমেজটাকে ফটোশপে নিয়ে আসছি। এখন দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর এখানে নিচে ডিস্যাচুরেটের একটা শর্টকাট আছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইউ। হ্যাঁ, এখন তারপর আমি এখান থেকে টুলস বারে এখানে আমার একটা ব্রাশ টুলের নিচে আরেকটা ব্রাশ টুল আছে, সেটার নাম হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের সাহায্যে আমি হচ্ছে এইখানে যে পিক্সেলগুলো আছে সেই পিক্সেল ফটোশপে ইম্পোর্ট করার সময় যেরকম ছিল ঠিক সেরকমই করে নিয়েছি। মানে হচ্ছে এখানে যে হিস্ট্রিটা তাকে ব্যাক করে নিয়ে আসতেছি আমি। এভাবে করে আমরা পুরো তার বডিতে যে জুয়েলারিগুলো আছে সবগুলোর হিস্ট্রি আমরা এইভাবে ব্যাক করে নিয়ে আসতে পারি চাইলে। ওকে, দেন আমরা যদি এইখান থেকে তার হাতের যে রিংটা রয়েছে সেই রিংটার উপরেও কাজ করি, আমরা চাইলে সেম এইভাবে কাজ তার এখানে হিস্ট্রিগুলোকে ফেরত নিয়ে আসতে পারি। দেন আমরা যে কোনো সিলেকশন টুলের মাধ্যমে আমাদের সাবজেক্টটাকে সিলেক্ট করে নিতে পারি। তবে আমরা চেষ্টা করব যেন আমরা পেন টুলের মাধ্যমে সাবজেক্টটাকে সিলেক্ট করতে পারি। এখন আমরা কন্ট্রোল জে তে এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। তারপর হচ্ছে যে কোনো একটা সাইজে আমরা এটাকে নিয়ে নিব। তারপর একটা ডিপ কালার ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি। এখানে আমি দেখানোর জন্য জাস্ট খালি কিছু কিছু জুয়েলারির উপরে হালকা কাজ করছি। আপনারা যখন করবেন তখন চেষ্টা করবেন যেন প্রত্যেকটা জুয়েলারিতে যেন সাবজেক্টগুলো হাইলাইট হয়। ভিডিওটা যেন বড় না হয় সেক্ষেত্রে আমি খুব শর্টে দেখাই দিছি। তারপরে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
হচ্ছে কিভাবে এই ডিজাইনটাকে আরো হাইলাইট করা যায়। সেক্ষেত্রে আমি হচ্ছে এইখানে একটা মান্ডালা ইম্পোর্ট করব। আমি একটা মান্ডালা ডিজাইন ডাউনলোড করে রাখছি। দেন হচ্ছে ডাউনলোড থেকে আমি এটাকে ড্র্যাগ করে ফটোশপে নিয়ে দিতেছি। এখানে ডাউনলোড করা ফাইলটা আমি হচ্ছে ফটোশপে নিয়ে রেখে দিতেছি। তারপর দেন একটু সাইজটা ইনক্রিজ করার পর আমি হচ্ছে এটাকে এখানে প্রেস করে দিতেছি। তারপর চেষ্টা করব অপাসিটি অ্যান্ড ফিলটা একটু কমানো বাড়ানোর মাধ্যমে এটাকে যেন হাইলাইট করা যায়। তারপর এটার প্রায় বেশ কয়েকটা কপি বানিয়ে নিতেছি, যেগুলো আমি ডিজাইনের বিভিন্ন সাইডে বিভিন্ন যে কর্নারগুলো আছে এজগুলো আছে ওইখানে রাখতেছি। এখন আপনারা চাইলে ঠিক সেম এই মেথডে সাবজেক্টটিকে হাইলাইট করে রাখতে পারেন। আর প্রসেসগুলো একদম ইজি, তাই চেষ্টা করবেন যে আহ, একটু ভালো করে প্র্যাকটিস করার। তারপর যদি কোনো হেল্প থাকে আমাকে জানান। দেন হচ্ছে আমি এটাকে একটা টেক্সট অ্যাড করে দিতেছি। সাবজেক্ট হলে জাস্ট একটা সিম্পল প্রসেসে কিন্তু আমরা সুন্দর একটা সাবজেক্টকে হাইলাইট করতে পারি একটা পোস্টারে। এখানে কিন্তু ডিজাইনিং এর কোনো তেমন কোনো টুলস ইউজ করা হয়নি, জাস্ট 2-3টা টুলসের মাধ্যমে আমি এই ফুল ডিজাইনটা কমপ্লিট করেছি। কিন্তু আপনি যদি দেখেন এটা একটা আই ক্যাচিং ডিজাইন হয়েছে, আমার সাবজেক্টটা খুব ভালো মতো হাইলাইট হয়েছে। এখানে আমি জাস্ট খালি একটা জুয়েলারি দিয়েই করছি, কিন্তু আপনারা যখন করবেন চেষ্টা করবেন যেন এটা দুইটা জুয়েলারি একসাথে, মানে দুইটা না আর কি, এর বডিতে যতগুলো জুয়েলারি আছে সবগুলো জুয়েলারি দিয়ে একসাথে কাজ করার।